কেমন আছো আমার টিউট বন্ধুরা? আজকে আমরা দেখব একটা সাধারণ চাকরির ইন্টারভিউ থেকে শুরু হওয়া এক কিউট মেয়ের তার বসের প্রেমে পড়ে যাওয়া পাগল গল্প। কিন্তু ভবিষ্যতে দুজন দুজনকেই চিনতে পারে না। তো চলো দেখা যাক মজার এই পাগল প্রেমের গল্প। ড্রামার শুরুতে আমরা দেখতে পাই যে ফিমেল লিড দর্শকদের বলছে, আমি আমার পড়াশোনা শেষ করেছি এবং এখন আমি একটি পাবলিশিং হাউসে এডিটরের চাকরির জন্য যাচ্ছি। এখন সে তার অনলাইন বন্ধু ফক্সকে মেসেজ করে। তারপর আমরা নাটকের পুরুষ লিড চুনকে দেখি যে একটি পাবলিশিং হাউসে প্রবেশ করছে। আসলে সে লির অনলাইন বন্ধু, কিন্তু লি এবং চুন একে অপরকে কখনো দেখেনি, তাই তাদের একে অপর সম্পর্কে কোনো ধারণা নেই। এখন লিও চাকরির জন্য একই পাবলিশিং হাউসে আসে। তখন এখানে একজন ব্যক্তি চুনের সামনে তার বাবার লেখনী এবং পাবলিশিংয়ের খুব প্রশংসা করে, কিন্তু চুনের তার বাবার পাবলিশিং হাউসের সাথে কোনো সম্পর্ক নেই। এখন এখানে চুনকে তার কাজের বদলে খুব কম টাকা দেওয়া হয়, তাই সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে এই হাউসের এডিটর মিস ইয়াও লিকে বলে, তুমি ইন্টারভিউয়ের জন্য সিলেক্ট হয়নি। তবুও লি তাকে তার রেজ্যুমে দেখায়, কিন্তু ইয়াও সেই রেজ্যুমেতে বিশেষ আগ্রহ দেখায় না। এরপর লি এক জায়গায় বই নিতে যায়, কিন্তু সে শেলফ থেকে সেই বইটা নামাতে পারে না। চুনও সেখানে ছিল এবং সব দেখছিল, তারও সেই বইটা দরকার, তাই সে বইটা নামিয়ে রিসেপশনে গিয়ে কিনে নেয়। লির কাছে তার এই আচরণ খুব রূঢ় মনে হয়। বাইরে বেরিয়ে সে মেসেজ করে, আজ আমার দিন একদম ভালো যায়নি, একটা ছেলে আমার বই ছিনিয়ে নিয়েছে এবং ইন্টারভিউও হয়নি। তখন এডিটর ইয়াওলিকে ফোন করে পাবলিশিং হাউসে ডাকে। লি তৎক্ষণাৎ সেখানের উদ্দেশ্যে রওনা হয়। আসলে ইয়াওলিকে এজন্য ডেকেছে যাতে সে তাকে বলতে পারে, আয় এবং তোর রেজ্যুমে নিয়ে চলে যা। এখন যখন লি পাবলিশিং হাউসে পৌঁছায়, তখন অন্য কোম্পানির এক এডিটর ইয়াওয়ের সাথে দেখা করতে আসে। সে বলে, আমাদের এই এগ্রিমেন্ট এখনই শেষ করতে হবে। এটা শুনে লি বলে, এখনও 1 বছর বাকি আছে, এগ্রিমেন্ট এখন ভাঙা যাবে না। এটা শুনে সেই কোম্পানির এডিটর খুশি হয়ে লিকে তার বিজনেস কার্ড দেয়, সাথে ইয়াও লিকে তার কোম্পানিতে ইন্টার্ন হিসেবে চাকরি দিয়ে দেয়। তাই লি এই কথা খুশি খুশি তার মাকে বলে, কিন্তু তার মা এই চাকরিতে খুশি নয়। সে বলে, আমি চেয়েছিলাম তুমি ফাইন্যান্স পড়ো এবং ব্যাংকে চাকরি করো। এখন যেখানে লি কাজ করে, সেই পাবলিশিং হাউসের এডিটর মিস্টার শিয়া আসেন। তিনি সবাইকে বলেন, এখনই একজন নতুন লেখক খুঁজতে হবে। তাই লি চং নামের এক লেখকের নাম সাজেস্ট করে। তারপর শিয়া তাকে এবং সেই পাবলিশিং হাউসের এডিটর নেয়াকে দায়িত্ব দেয়, যাও এবং নতুন লেখক নিয়ে এসো। এখন লি চংয়ের বাড়িতে যায় এবং তাকে ডাকে, কিন্তু বাড়িতে চুন ছিল। সে লুকিয়ে পড়ে, লিকে দেখে এবং তাকে তাড়িয়ে দেয়। চুন বলে, চং এখানে নেই। এখন লির মনে হয় চুন মিথ্যা বলছে, তাই সে আবার আসে, এবার কুরিয়ার বয় সেজে। চং তাকে কুরিয়ার বয় ভেবে উত্তর দেয়, কিন্তু পরে বুঝতে পারে যে সে কুরিয়ার বয় নয়, তাই সে লিকে সিকিউরিটির হাতে তুলে দেয়। তখন সিনদিনবাই নামের এক কোম্পানির এডিটর সেখানে আসে এবং লিকে উদ্ধার করে। আসলে বাইজিও চুনের বাড়িতে একটি এগ্রিমেন্ট সাইন করাতে এসেছে, কিন্তু চুন মানা করে দেয়, কারণ তার মনে হয়, আমি বাইয়ের সাথে কাজ করে চংয়ের মতো ভুল করতে চাই না। এখন লিও চুনকে বই লেখার প্রস্তাব দেয়, তাই চুনের এটা পছন্দ হয় না এবং সে লির মুখের উপর দরজা বন্ধ করে দেয়। তারপর লি তার কোম্পানির ডিরেক্টর এবং হেড এডিটরদের বলে চুনানের জন্য অফার বাড়াও, যাতে সে কাজের জন্য রাজি হয়, কিন্তু কেউ তার কথা শোনে না। এখন লি তার অনলাইন বন্ধুর সাথে কথা বলতে শুরু করে যে আসলে চুনানের কাছ থেকে লির জানা যায় যে চুনান অনেক দিন তার গ্রামে যায়নি। তার গ্রামের মিট বলস খুব পছন্দ। পরের দিন লি রাস্তায় চুনকে দেখে, কিন্তু লির থেকে লুকানোর জন্য চুন মাস্ক লাগিয়ে নেয়। তাই লি তার কুকুরকে মিট বলস খাওয়াতে শুরু করে। কিছুক্ষণ পর লি চুনকে কন্ট্রাক্টের জন্য রাজি করানোর চেষ্টা করে, কিন্তু চুন দরজা বন্ধ করে দেয় যাতে লির হাতে চোট লেগে যায়। তাই এখন চুন লিকে ঘরের ভিতরে নিয়ে যায়। এখানে লি দেখে যে চুনানের ঘর বেশ অগোছালো। তারপর লি চুনকে কন্ট্রাক্টের জন্য রাজি করানোর চেষ্টা করে। সে বুঝতে পারে যে চুনের টাকার কোনো সমস্যা নেই, বরং সে পাবলিশিং সেক্টরে তার বাবাকে হারাতে চায়। তাই লি চুনকে বোঝায়, এই কাজ থেকে তুমি তোমার বাবাকেও হারাতে পারবে এবং আমার চাকরিও বেঁচে যাবে। কিন্তু চুনের এসব কথায় কোনো প্রভাব পড়ে না। এরপর লি তার অনলাইন বন্ধুর সাথে কথা বলছে। সে তাকে বলে, আজ এক লেখকের সাথে আমার অভিজ্ঞতা খারাপ ছিল, এবং এটাও বলে যে সেই লেখকের কুকুরের সাথেও দেখা হয়েছে।
এখানে ফক্স অর্থাৎ চুন লির সাথে চ্যাট করছে। তার লির অভিজ্ঞতা নিজের মতো মনে হয়, তাই সে লির দেওয়া নাম্বার চেক করে। দেখে বুঝতে পারে লি আমার অনলাইন বন্ধু। সে এই কথা চোংকে বলে, তাই চোং বলে এটা তো ভালো কথা, তোমরা দুজন তো এমন চ্যাট করতে যেন কাপল। এখন চুন চোংকে বলে এই কথা কাউকে বলো না। তারপর পরে চুন লিকে বলে আমি এগ্রিমেন্ট সাইন করব এবং তাকে দেখা করার জন্য ডাকে। কিন্তু যখন লি আসে তখন চুনের সিল খুঁজে পাওয়া যায় না, তাই সে এগ্রিমেন্ট সাইন করতে পারে না। এরপর হেড এডিটর লিকে বলে চুনানের কাজ ছেড়ে দাও, এখন আমি এই কাজ সামলাব। অন্যদিকে হেড এডিটর গিয়ে এডিটর ইয়াওকে লির সম্পর্কে বলে। সে এখন পর্যন্ত একটাও এগ্রিমেন্ট সাইন করাতে পারে। এখন নিয়ম অনুসারে যদি লি ইন্টার্নশিপ পিরিয়ডে একটাও এগ্রিমেন্ট সাইন করাতে না পারে তাহলে তাকে বের করে দেওয়া হবে। তখন চুন কোম্পানিতে আসে এবং তার সাইন করা এগ্রিমেন্ট দিয়ে বলে এখন থেকে যদি কোনো কাজ হয় তাহলে সরাসরি লির সাথে যোগাযোগ করবেন। এসব দেখে ইয়াও খুশি হয়ে যায়। পরে লি খুশিতে চুনকে বলে তুমি আমার জীবন রক্ষক। এরপর হেড এডিটর লিকে বলে চুনানের এই প্রজেক্ট আমি দেখব। এই কথা লির পছন্দ হয় না, তাই সে তার সমস্যা শেয়ার করে। তাকে বলে এই কথা তুমি চুনের সাথে ডিসকাস করো। এখন লি সারা রাত জেগে একটা নতুন স্ক্রিপ্ট তৈরি করে এবং পরের দিন হেড এডিটরকে দেখায়। তবু হেড এডিটর বলে তুমি চুনের কাজে আসবে না, শুধু আমি এবং নাওই এটা দেখব। এখন লি এবং চুন অফিসে দেখা করে। এখানে লি অফিসের ভিতরে যায় এবং তার সাথে চুনও ভিতরে চলে যায়। দুজনেই নিজেদের আলাদা কাজের জন্য অফিসে এসেছে। আসলে চুন লিকে বিশেষভাবে তার জন্য অ্যাপয়েন্ট করিয়েছে যাতে লি তার সাথে কাজ করতে পারে। যখন লির এটা জানা যায় তখন সে খুব খুশি হয়ে যায়। যখন সে অফিস থেকে বের হতে যাচ্ছিল তখন বৃষ্টি হচ্ছিল এবং সে দেখে চুন তার জন্য ছাতা রেখে গেছে। আসলে লি চুনের পছন্দ হয়ে উঠেছে, তাই চুন এসব করছে। পরে লি চুনকে বলে আমি তোমার ড্রাফটের কিছু পাতা কমিয়ে দিয়েছি কারণ সেটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। তাই চুন রেগে বলে আমি আর পাতা কমাব না, কিন্তু এই রাগে চুন তাকে অনলাইনে ব্লক করে দেয়। যখন লি চুনকে মেসেজ করতে যায় তখন দেখে তাকে ব্লক করা হয়েছে। এখন লি চোংকে তার সমস্যা বলে, আমার অনলাইন বন্ধু আমাকে ব্লক করে দিয়েছে। তখন চোংও তাকে তার সমস্যা বলে, আমার নতুন কিছু করতে ভয় লাগে। চোং রাস্তায় আছে যেখানে বায়ু আছে। একটা গাড়ির হর্ন শুনে তার মনোযোগ বিচ্ছিন্ন হয় এবং সে পড়ে যায়। তাই চোং তার কাছে যায় এবং তাকে বাঁচায়। এরপর চোং চুনের বাড়িতে যায় এবং এখানে জানা যায় যে চোং এবং বাই একসময় রিলেশনে ছিল। পরে কোনো বড় কারণে দুজনের ব্রেকআপ হয়ে যায়। এরপর চুন বাজার থেকে লিকে বাড়ি নিয়ে যায়। সে লিকে বলে যদি আমাদের কিছু ডিসকাস করতে হয় তাহলে শান্তিতে করি। লি বলে আমার কিছু ডিসকাস করার নেই, আমাকে শুধু আমার নর্মাল অ্যাসাইনমেন্ট করে জমা দিতে হবে। তাই চুন লিকে বলে আজ রাতে আমার বাড়িতে থেকে অ্যাসাইনমেন্ট করো। কিন্তু লি বলে আমার বাবা পুলিশে আছে, তাদের জানা গেলে আমি তোমার সাথে এক ঘরে থাকতে পারবো না। চুন বলে আমি তোমাকে ঘর শেয়ার করতে বলছি না, তুমি আমার স্টাডিতে বসে অ্যাসাইনমেন্ট করতে পারো। তারপর এই দুজন স্টাডিতে বই দেখছে। লি একটা বই দেখতে চায় কিন্তু তার নাগাল পায় না, তাই চুন তার সাহায্য করতে যায় এবং এসবের মধ্যে দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে। পরে চুন একটু দূরে সরে যায়, স্টিঙ্কি ফক্স হয়ে যায় এবং লিকে অনলাইন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। লি তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেয়। এখন স্টিঙ্কি ফক্স বলে আমি তোমাকে ভুল করে ব্লক করে দিয়েছিলাম। রাতে অ্যাসাইনমেন্ট করতে করতে লি ঘুমিয়ে পড়ে, তাই চুনান তাকে তুলে বিছানায় শোয়াতে যায়। কিন্তু সে এত ভারী যে চুনান তাকে তুলতে পারে না। তাই চুন লির ওপর একটা কম্বল দিয়ে দেয় এবং তারপর লির অসম্পূর্ণ অ্যাসাইনমেন্ট শেষ করে। পরের দিন যখন লি তার অ্যাসাইনমেন্ট দেখে তখন খুশি হয়ে চুনকে ধন্যবাদ দেয়। চুনান বলে জানো তুমি এত ভারী যে আমি তোমাকে তুলতেই পারিনি। খ্যার তারপর লি তার অ্যাসাইনমেন্ট মিস ইয়াওয়ের কাছে জমা দেয়। তাই ইয়াও তাকে একটা নতুন কাজ দেয় যেখানে লিকে একজন লেখক খুঁজে তাদের থেকে নতুন কাজ করাতে হবে। এখন লি চুনকে লেখার অনুরোধ করে, কিন্তু পাবলিশিং হাউস কখনো কখনো লেখকদের এত কম টাকা দেয় যে ভালো লেখক পাওয়া কঠিন হয়ে যায়। এত কম টাকায় চুন একটা শব্দও লিখবে না, তাই সে লিকে মানা করে দেয়। তারপর সে অনলাইনে লির সাথে কথা বলে। চুন বিরক্ত হয়ে মানা করে দেয়। এরপর যখন লি কাজ করছিল তখন চুন তাকে বলে যে স্যালারি তোমাকে যা মেলে তাতে পরিশ্রম নয়, স্মার্ট কাজ করতে হয়। পরে হেড এডিটর ইয়াওয়ের সাথে দেখা করতে আসে।
সে বলে চোং আমাদের সাথে প্রতারণা করেছে। সে আমাদের ম্যাগাজিনের জন্য যে ড্রাফট লিখেছে সেটা আসলে তার পরবর্তী বইয়ের বিজ্ঞাপন ছিল। লির এসব জানা ছিল এবং সে এতে কমিশন নিয়েছে। এখন হেড এডিটর ইয়াওকে বলে এখন তোমাকে নিয়ার চুনের সাথে নতুন বই লেখার এগ্রিমেন্ট সাইন করাতে হবে। তাই লি এই দায়িত্ব নিয়ে নেয়, কারণ এসব তার ভুলের কারণে হয়েছে। এখন চোংয়ের স্ট্যাটাস থেকে লির জানা যায় যে সে এবং চুন একটা সুইমিং পুলে আরাম করছে। লি চুনের সাথে দেখা করতে পৌঁছে। চুন ভাবে লি হয়তো অনেক কাঁদছে, কারণ চুন তাকে প্রতারণা করেছে। কিন্তু লি বলে এটা আমার জন্য একটা পরীক্ষা, আমাকে এতে ভালো করতে হবে। তখন চোং সেখানে আসে। চোং লির আইডল, কিন্তু লি জানত না যে চোং চুনের বন্ধু। চোংকে দেখে সে খুব খুশি হয়ে যায়। তাই চুন লিকে বলে তুমি এই হোটেলে থেকে যাও, কারণ তুমি এত দূর থেকে এসেছো, তোমারও ছুটির মজা নেওয়ার অধিকার আছে। এরপর লি হট স্প্রিংয়ে গিয়ে ফক্সকে মেসেজ করে, আজ আমার আইডলের সাথে দেখা হয়েছে, খুব ভালো লেগেছে। এটা দেখে চুনের ঈর্ষা হয় এবং সেও লির সাথে হট স্প্রিংয়ে চলে যায়। পরে চোংয়ের জানা যায় যে লিচুন শুধু তার উৎপাদনশীলতার উপর নয়, বরং তার সৃজনশীলতার উপরও নজর দেয়। তাই চোং খুশিতে লির সাথে কন্ট্রাক্ট সাইন করে নেয়। এখন লি চোংয়ের বইয়ের জন্য অনেক পরিশ্রম করে। একদিন চোং ঘুমিয়ে পড়ে, তাই লি তার দরজার সামনে কাগজ রেখে চলে যায়। লিকে এত পরিশ্রম করতে দেখে চোংয়ের ভালো লাগে। এরপর লি তার অফিসে যায়, যেখানে হেড এডিটর তার উপর রেগে যায়, কারণ লি এমন একটা ফর্ম সাইন করেছে যেখানে কিছু ভুল ছিল। মিস ইয়াওয়ের কারণে তার এবং অন্য কর্মীদের স্যালারি কাটবে, কারণ অন্য কয়েকজন কর্মীও সেই ফর্ম ঠিকমতো চেক করেনি, তাই ভুল সবার। এখন লির স্যালারি ৩,৮০০ ইয়েন, ইয়াওয়ের থেকে ১,০০০ ইয়েন কাটবে। তারপর লি তার বাড়িতে যায়। এটা একটা ভাড়ার বাড়ি। এখানে বাড়ির মালকিন বলে আমার মেয়ের বিয়ে হচ্ছে, তাই তোমাকে এখনও ৫০০ ইয়েন ভাড়া বেশি দিতে হবে। লি ভাবে স্যালারি থেকে কত বাঁচবে এবং বাড়ির ভাড়া কিভাবে দেব। তাই সে বাবাকে ফোন করে, কিন্তু বাবা বলেন তোমার মা আমার সব টাকা নিয়ে নিয়েছে। তাই লি তার বাবাকে তার সমস্যা বলতে পারে না এবং নতুন বাড়ি খুঁজতে শুরু করে। পরে লি চুনের সাথে ফোনে কথা বলে, যেখানে চুনান বলে আমি এখন হাসপাতালে আছি, পরে কথা বলবো। হাসপাতালের নাম শুনে লি ঘাবড়ে যায়। সে তৎক্ষণাৎ দামি ট্যাক্সি বুক করে এবং চুনকে দেখতে চলে আসে। আসলে চুনের কিছু হয়নি, সে তার কুকুরের জন্য হাসপাতালে এসেছে। আসলে তার কুকুরের অন্য একটা কুকুরের সাথে ঝগড়া হয়েছিল, যাতে সে আহত হয়েছে। এখন লি তাড়াহুড়োয় ভুল জুতো পরে নিয়েছিল, তাই দৌড়াতে দৌড়াতে আসার সময় সে চুনের উপর পড়ে যায়। পরে লি চুনকে বলে যে সে কত সমস্যায় আছে এবং তার কাছে ভাড়া দেওয়ার টাকাও নেই। তাই লিকে শান্ত করার জন্য চুন মিস কোকুনের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে বাই চুনকে জিজ্ঞাসা করে, তুমি লির মতো নতুন মেয়ের সাথে কাজ করার জন্য কেন রাজি হয়ে গেলে? এর ওপর চোং বলে সে নতুন তো অবশ্যই, কিন্তু সে একজন লেখকের সিদ্ধান্তের সম্মান করে, একজন লেখকের সৃজনশীলতার সম্মান করে। তাই লোভী মানুষের সাথে কাজ করার চেয়ে একজন সৎ নতুন মেয়ের সাথে কাজ করা ভালো। সেদিকে চুনের বাবা তাকে বলেন কুকুর নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলো, কিন্তু চুন তাদের সাথে রূঢ়ভাবে কথা বলে এবং লিও এটা দেখে। পরে কথায় লি বুঝতে পারে যে আসলে চুন একা থাকতে পছন্দ করে, তাই তার স্বভাব এমন, সে রূঢ় নয়। তারপর লির অবস্থা দেখে চুন তাকে বলে আমার বাড়িতে থেকে যাও। তারপর লি মিস কোকুনের কাছে কাজের প্রস্তাব নিয়ে যায়। কোকুন রাজি হয়, কিন্তু বলে আমি একবার চুনের সাথে দেখা করতে চাই। এখন চুনের মিস কোকুনের সাথে বিরক্তি, কারণ কোকুন চুনের সাথে খুব চিপচিপি হয়ে যায়। পরে লি চুনের বাড়িতে থাকতে আসে, তাই চুন তাকে একটা লম্বা চওড়া লিস্ট দেয়। এতে কিছু কথা লেখা আছে, যেমন লি চুনের সাথে খারাপ ব্যবহার করবে না এবং চুনের প্রাইভেট ছবি ছড়াবে না। খ্যার তারপর চুনান লিকে বলে আজকের চাঁদ খুব সুন্দর। তাই লি ঘরে গিয়ে ফক্সকে এটা জিজ্ঞাসা করে। ফক্স বলে যখন কোনো ছেলে কোনো মেয়েকে বলে আজ চাঁদ খুব সুন্দর, তখন তার মানে হয় সে সেই মেয়েকে পছন্দ করে, অথবা এটাও হতে পারে যে চাঁদ সত্যিই সুন্দর লাগছে। এরপর চুন লিকে বলে কোকুন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এতে লি রেগে বলে সে শুধু তোমার কাছাকাছি আসতে চায়, তুমি তার থেকে দূরে থাকো এবং শুধু তোমার নভেল নিয়ে কথা বলো। এখানে লির মুখে ঈর্ষা স্পষ্ট দেখা যায়। পরে লি চুনকে ফোন করে বলে কুন আমার মেসেজের উত্তর দিচ্ছে না,
তুমি সরাসরি তাকে মেসেজ করো যাতে সে তাড়াতাড়ি কাজ শেষ করে। তাই চুনান তেমনই করে। কোকুন তার ড্রাফট লিখে পাঠিয়ে দেয়। লি দেখে যে কোকুন এখনও কাজ ঠিকমতো করেনি, তাই সে নিজে কোকুনের সাথে দেখা করতে যায় এবং বলে যদি কাজ ঠিকমতো না হয় তাহলে কন্ট্রাক্ট ফেরত নেওয়া হবে এবং ক্ষতিপূরণও চাওয়া হবে। এটা শুনে কোকুন রেগে যায়। এরপর আমরা দেখি লি গোসল করতে যায়। তখন তার শাওয়ার পাইপ ভেঙে যায়। সে প্লাম্বার ডাকে। তখন চুন ঘরে আসে। সে লিকে জিজ্ঞাসা করে তুমি পুরো ঘরে এভাবে তোয়ালে পরে ঘুরছো কেন? তারপর লিক তার অফিসের সিনিয়রকে বলে বইয়ে কিছু পরিবর্তন করা উচিত। তাই তার সিনিয়র এই সাজেশন মেনে নেয়। তারপর লি কোকুনের সাথে দেখা করতে যায়। তাই কোকুন ভাবে লি আবার অনুরোধ করতে এসেছে, তাই সে লির সাথে রূঢ় আচরণ করে। কিন্তু লি আসলে তাকে টার্মিনেশন লেটার দিতে এসেছে। এটা দেখে কোকুন ঘাবড়ে যায়। উল্টো দিকে অফিসে লির সিনিয়র মিস্টার শিয়ালির কাজের প্রশংসা করেন। এরপর আমরা দেখি লি চুনের দরজার বাইরে আছে। চুনান দরজা খুলছে না, তাই লি তার দরজার সামনে ধোঁয়া করে। যখন দরজা খোলে তখন লি ভুল করে চুনের উপর পড়ে যায়। এরপর চুনানের মুড ঠিক নেই, তাই লি বলে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তারপর দুজনে বাইরে যায়, যেখানে লি চুনকে বলে তোমার আসন্ন নভেল দিয়ে তুমি তোমার বাবাকে প্রমাণ করে দেবে যে তুমি একজন ভালো লেখক। এরপর দুজন আইসক্রিম খাচ্ছিল এবং ভুল করে দুজন একই আইসক্রিমে একসাথে কামড় দেয়। এরপর লির কোম্পানির তরফ থেকে এডিটর এবং তাদের লেখকদের জন্য 2টো টিকিট পাওয়া যায়। এই মুভি টিকিট এডিটর এবং লেখকদের সম্পর্ক মজবুত করার জন্য। এখন লি চুন এবং চোংকে টিকিট দেয় এবং নিজে টিকিট কিনে তাদের সাথে যায়। এই 3জন লাঞ্চ করতে যায়, যেখানে চোং এবং চুন একে অপরের সাথে প্রতিযোগিতা শুরু করে। চুন চোংকে বলে তুমি কিশোরের মতো সেজে কেন এসেছো? তাই চোং চুনকে বলে তুমি এই শ্যুটে কেন এসেছো যেন এখনই রেড কার্পেটে হাঁটতে যাচ্ছ। একদিন চুন লিকে একটা বাগানে নিয়ে যায় এবং সেখানে বলা হয় যে সেই বাগানে গেলে কাপলের সম্পর্ক মজবুত হয়। কিন্তু চুন লিকে বলে আমার বাগান সম্পর্কে এই কথা জানা ছিল না। তখন কোকুন এই দুজনকে চুপি চুপি দেখে এবং তাদের ছবি তুলে নেয়। পরে লি সারা রাত অফিসে কাজ করে বাড়ি যায় না। চুন তাকে অনেক মেসেজ করে যাতে সে বাড়ি আসে। পরে লির অফিসের সিনিয়র স্টাফের কাছ থেকে জানা যায় যে মিস কোকুন তাদের এবং চুনের বাগানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছে। এখন লি এবং চুনের তরফ থেকে এটা স্পষ্ট করা হয় যে তাদের মধ্যে শুধু এডিটর লেখকের সম্পর্ক। পরে মিস কোকুনকে তার ভুলের জন্য ক্ষমা চাইতে হয়। এরপর কোম্পানিতে সবাই খুব খুশি, কারণ নতুন বইয়ের প্রিসেল অনেক বেড়েছে। বাড়িতেও লি এবং চুন দেখে যে তাদের বইয়ের প্রিসেল ক্রমাগত বাড়ছে, তাই খুশিতে দুজন একে অপরকে জড়িয়ে ধরে। তখন চোং ঘরে আসে, তাই লি চুনের ঘরে লুকিয়ে পড়ে। রাতে চুন এবং চোং খুব নেশায় হয়ে যায়। পরের সকালে যখন লি ঘুম থেকে ওঠে তখন দেখে চুন তার পাশে ঘুমাচ্ছে এবং সে লিকে তার কুকুর ভেবে ধরে রেখেছে। সকালে চোং লিকে দেখে জিজ্ঞাসা করে লি এখানে কেন? এরপর চুন চোংকে সত্যি বলে আমি শুধু লির বাড়ির মালিক। তাই চোং খুশি হয় যে চুন এবং লির কোনো সম্পর্ক নেই এবং তারপর সে লিকে প্রপোজ করে দেয়। এখন চুনের এসব পছন্দ হয় না, তাই সে চোংকে বাড়ি থেকে বাইরে নিয়ে যায়। এখানে লি দেখে যে তার বইয়ের বিক্রি 3500 পর্যন্ত পৌঁছেছে, কিন্তু আসলে বিক্রি এর চেয়েও বেশি। আসলে হেড এডিটর লির থেকে এগিয়ে যেতে চাইছিল, তাই সে লির সেলের ডেটা বদলে দিয়েছিল। পরে লি এবং চুন মদ খাচ্ছিল। এখানে লি একটু বেশি খেয়ে ফেলে, তাই চুন তার হাত থেকে গ্লাস নিয়ে নেয় এবং এসবের মধ্যে দুজন অনেক কাছাকাছি চলে আসে, যেন চুমু হতে যাচ্ছে। পরের সকালে যখন লি ঘুম থেকে জাগে তখন তার সেই চুমুর কথা মনে পড়ে। লি কিচেনে যায় এবং দেখে চুনান খুব খুশি। তাই লি ভাবে কাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছিল? তারপর চুনানো বলে আমি তোমার দায়িত্ব নিতে প্রস্তুত। এটা শুনে লি ঘাবড়ে যায় এবং অফিসে পালিয়ে যায়। পরে চুন বাড়িতে লির জন্য অপেক্ষা করে। এখন লি জেনে শুনে চুনকে মেসেজ করে আজ রাতে আমি বাড়ি আসব না, কিন্তু লি দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। তাই চুনান লির কাছে গিয়ে বলে যদি কোনো কিছুতে সাহায্য লাগে তাহলে বলো, বিশেষ করে কাল রাতের পর তো আমি অবশ্যই করব। একটা মেয়ে হ্যাংকে দেখি যে খুব বিখ্যাত নয়। এই মেয়ে একজন লেখিকা যে একটা বই লেখার পর উধাও হয়ে গিয়েছিল। এখন লির কোম্পানির হেড এডিটর হ্যাংকে বলে তোমার ধারা বদলাও এবং লেখো। তাই লি চুনকে বলে হ্যাংয়ের একটা সমস্যা আছে।
চুনান বলে হ্যাংকে তার ধারা বদলে আপোষ করা উচিত নয়। তারপর পরে হ্যাং লিকে একটা ড্রাফট পাঠায়, যেটা স্টিঙ্কি ফক্সের পাঠানো ড্রাফটের প্যাটার্নের সাথে মিলে যায়। লির চুনের উপর সন্দেহ হয় এবং সে স্টিঙ্কি ফক্সকে মেসেজ করে, আমার গোড়ালিতে চোট লেগেছে। চুন তৎক্ষণাৎ লিকে দেখতে চলে আসে। তারপর তার মনে পড়ে যে স্টিঙ্কি ফক্সকে এই মেসেজ এসেছিল, তাই সে লিকে বলে, আমি তোমার জুতো দেখতে এসেছি। পরে বৃষ্টি হয়। লির কাজ শেষ হলে চুন তাকে নিতে আসে, কিন্তু সে দেখে চুন আগেই লিকে নিতে চলে এসেছে। লিও চুনকে বাড়ি যেতে দেখে। লি চুনকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করো যে এত খেয়াল রাখো? কিন্তু চুন লির সাথে তার কুকুরের তুলনা করে বলে, যেমন আমি আমার কুকুরের খেয়াল রাখি তেমনই তোমার রাখি। এটা শুনে লি রেগে যায়। পরে আমরা বাইকে দেখি, সে একটা বই দেখছে যেখানে একটা পাতা রাখা। আসলে চোং এই পাতা বাইজিকে প্রপোজ করার সময় দিয়েছিল। এখন বাইজি তার এক বন্ধু ইউনফকে বলে, আমি চোংয়ের সাথে এগোতে পারছি না। আসলে ইউনফ বাইজিকে পছন্দ করে এবং বাই এবং চোং আগের রিলেশনে ছিল, কিন্তু বাইজি এখনও চোংকে ভুলতে পারেনি। এরপর লি চুনকে জিজ্ঞাসা করে, তুমি কি স্টিঙ্কি ফক্স? চুন বলে, যদি তোমার তাই মনে হয় তাহলে স্টিঙ্কি ফক্সকে কল করো, এতে তোমার সত্যি জানা যাবে। তারপর লি স্টিঙ্কি ফক্সকে কল করতে যায়। তাই চুনান ঘাবড়ে যায়, কারণ কল করলে তার ফোন বেজে উঠবে। কিন্তু তখন লি থেমে বলে, আমি এসব করে টেনশন নিতে চাই না। পরে লির অফিসের ডিরেক্টররা হ্যাংকে সরাতে চায়, কারণ সে খুব বিখ্যাত নয়। কিন্তু মিস ইয়াও মিস্টার শিয়ার কাছে অনুরোধ করে হ্যাংকে অফিসে রাখায়। কিন্তু মিস্টার শিয়া বলে, হ্যাংয়ের জন্য কোনো এডিটার নেই। এতে লি হ্যাংয়ের এডিটর হওয়ার জন্য রাজি হয়ে যায় এবং বলে, আমি আমার কাজ ঠিক মতো করব এবং কাউকে হতাশ করব না। পরে চিং চুনকে বলে, লি স্টিঙ্কি ফক্সকে পছন্দ করে। এটা শুনে চুন খুব খুশি হয়ে যায়। এখানে লি অফিসে হ্যাংয়ের জন্য একটা ইভেন্ট অর্গানাইজ করে। এরপর সবাই সেই ইভেন্টে আসে। হ্যাংয়ের অনেক ফ্যানও এখানে আসে। হ্যাং একটা ছোট ভাষণ দেয় এবং লিকে ধন্যবাদ দেয়। তারপর লি মুভি দেখতে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কারণ চিং তাকে মুভির জন্য ডেকেছে। চুনের এই কথা জানা যায়, তাই সেও বাইয়ের সাথে টিকিট বুক করে মুভি হলে চলে যায় এবং সে চোং এবং লির পাশের সিট বুক করেছে। এখানে এই বিষয়ে চোং এবং চুনের মধ্যে ঝগড়া শুরু হয় যে লির মাঝে কে বসবে। শেষ পর্যন্ত চোংকে হারতে হয় এবং সে বাইজির পাশে বসে। চুন লির পাশে বসে। লিও এতে খুশি। মুভি শেষ হলে সবাই বের হয়। আসলে এই মুভি এমন অনলাইন বন্ধুদের সম্পর্কে ছিল যারা কখনো মিলেনি। তাই এখানে চোংয়ের মুখ থেকে বেরিয়ে যায়, লিও স্টিঙ্কি ফক্সকে 3 বছর ধরে চেনে, কিন্তু কখনো মেলেনি। এটা শুনে লি অবাক হয়ে যায়, কারণ সে চোংকে কখনো বলেনি যে সে স্টিঙ্কি ফক্সকে 3 বছর ধরে চেনে। চোংয়ের গাড়িতে বাইয়ের পছন্দের গান বাজতে শুরু করে, যেটা চোং বন্ধ করে দেয়, কারণ সে বাইয়ের সাথে জড়িত কোনো স্মৃতি রাখতে চায় না। খ্যার তারপর বাইয়ের কোম্পানির প্রফিট আইডিয়া থেকে শিখে লিও বুঝতে পারে যে তাকেও তার কোম্পানিতে কস্টিউম প্লে অ্যাক্টর রাখতে হবে, কারণ বাইয়ের কোম্পানি এভাবে লাভ করেছে। তাই লি এই আইডিয়া মিস্টার লির সামনে রাখে, কিন্তু লিক তার কথায় মনোযোগ দেয় না। কিন্তু তারপর চুন অফিস মিটিংয়ে আসে এবং এই আইডিয়ার উপর কাজ করার প্রস্তুতি নেয়। এরপর হেড এডিটর লিকে ফোন করে বলে, চুনকে থামাও, কিন্তু চুন লির হাত থেকে ফোন নিয়ে নেয়। তারপর সে নিজে হেড এডিটরের সাথে দেখা করতে যায়, কিন্তু এখানে হেড এডিটর চুনকে খাবার অফার করে। তাই এই লোকেরা খাবার খেতে শুরু করে এবং উল্টো দিকে চুনের ফ্যানরা তার জন্য অপেক্ষা করতে থাকে। অনেক দেরি হয়ে যায়, তাই স্টাফ সেই ফ্যানদের সরাতে শুরু করে। এটা দেখে লি তৎক্ষণাৎ আসে এবং ফ্যানদের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এসব দেখে চুনের একদম ভালো লাগে না। পরে লি চুনকে জিজ্ঞাসা করে, এখন তুমি কি বাইয়ের সাথে কন্ট্রাক্ট সাইন করবে? যদি করো তাহলে আমি তোমার সিদ্ধান্তের সম্মান করব। তুমি একজন লেখক, তুমি তোমার জন্য যা চাও করতে পারো। এটা শুনে চুনেরও ভালো লাগে। তারপর লি এসে সবাইকে বলে, চুনান এখন তোমাদের সাথে কাজ করবে না। তাই সবাই তাকে বলে চুনানকে রাজি করাও, কিন্তু লি বলে, আমি এমন করব না। কিন্তু সাথে সাথে সে এটাও বলে, আমি একজন লেখক হিসেবে চুনের সিদ্ধান্তের সম্মান করি, কিন্তু আমি তাকে মুনলাইট বইয়ের উপর কাজ করার জন্য রাজি করিয়েছি। পরে লি খুব নেশায় হয়ে যায় এবং চুনের এটা জানা যায়, তাই চুন লিকে নিতে যায়। ঠিক সেখানে বরফ পড়তে শুরু করে, তাই লি খুব খুশি হয়ে চুনকে চুমু করে নেয়।
পরের দিন লি অফিসে আছে, যেখানে এডিটর ইয়াও তাকে বলে তোমাকে এবং তোমার সহকর্মীকে নতুন বছরের ছুটি মিলেছে। এটা শুনে লি এবং তার সহকর্মী খুশি হয়ে যায়। এরপর লি তার বাড়িতে যাচ্ছে, তাই সে এয়ারপোর্টে পৌঁছে। চুনান তাকে এখান পর্যন্ত ছাড়তে এসেছে, তাই সে চুনকে জিজ্ঞাসা করে তোমার কি কিছু বলার আছে। চুনান বলে বেশি মদ খেও না। তারপর লি তার বাড়িতে পৌঁছে। এখানে লির মা তাকে ব্লাইন্ড ডেটে যেতে বলে। লি মানা করে দেয়, তাই তার মা জিজ্ঞাসা করে সাংহাইয়ে কোনো বয়ফ্রেন্ড আছে। এটা শুনে লি ডেটের জন্য হ্যাঁ করে দেয়। এখন লি এবং চুন দুজনেই একে অপরের ফোনের জন্য অপেক্ষা করে। তারপর ঠিক সময়ে দুজন একে অপরকে ফোন করে এবং নতুন বছরের শুভেচ্ছা জানায়। পরের দিন লি তার মাকে বলে আমি ব্লাইন্ড ডেটে যাব না। আসলে সে এসব চুনের জন্য করছিল, কিন্তু লির মা তাকে জোর করে পাঠায়। এখন চোং লির পোস্ট দেখে এবং চুনকে বলে লি কোথাও যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সে নিশ্চয়ই ব্লাইন্ড ডেটে যাচ্ছে। এখন চুনও সেখানে পৌঁছে যায় এবং দেখে লি কারো সাথে বসে আছে, কিন্তু সে সেই ব্যক্তির সামনে অদ্ভুতভাবে বসে আছে। আসলে লি নিজেকে সেই ব্লাইন্ড ডেটের সামনে কুৎসিত দেখাতে চাইছিল। এখন চুন এখানে ওয়েটার সেজে লির সাথে কথা বলতে শুরু করে। উল্টো দিকে বাই তার বাড়ির বাইরে অজ্ঞান হয়ে যাচ্ছিল। ডেলিভারি বয় তাকে অজ্ঞান দেখে হাসপাতালে ভর্তি করায়। বাইজির ইমার্জেন্সি নাম্বারে চোংয়ের নাম আছে, তাই ডাক্তার তাকে ফোন করে এবং চোং বাইয়ের দেখাশোনার জন্য আসে। তারপর বাইজি বাড়ি ফিরে। চোং বলে তোমার জন্য এত করার কি দরকার ছিল? তাই চোং বলে তুমি আগেও আমার সাথে একই ঘরে থাকতে, তাহলে এখন কি সমস্যা? এটা শুনে বাই হেসে দেয়। উল্টো দিকে চুন লির সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু লেখে তার নাম না নিয়ে। এই পোস্ট পড়ে লি বুঝতে পারে যে এটা তার সম্পর্কেই লেখা। সে খুব খুশি হয়ে যায়। তারপর সে চুনকে জিজ্ঞাসা করে এই পোস্ট কি আমার সম্পর্কে? চুন বলে হ্যাঁ। তারপর লজ্জায় সে তার ঘরে চলে যায়। বাইরে থেকে লি চুনকে মেসেজ করে তোমার কি এত পস্তাতে হচ্ছে? এটা পরে চুন দরজা খোলে। লি ভিতরে আসে এবং চুন তাকে চুমু করে। তারপর বলে এটা প্রথমবার যে আমার কাউকে পছন্দ হয়েছে এবং আমার একটুও পস্তানো নেই। খ্যার তারপর পরে লিকে বলা হয় চুনানের বই প্রমোট করা এখন তোমার দায়িত্ব, কারণ তার আগের দুটো বই ফ্লপ হয়েছে। এরপর আমরা দেখি চুনান লির অফিসে চলে এসেছে, কারণ সে লির কাছে থাকতে চায়। লাঞ্চের সময় সে অন্যদের বলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে লাঞ্চ করব। এখন কারো জানা নেই যে চুনানের গার্লফ্রেন্ডকে। তাই চুনান বলে আমার পাবলিশিং হাউসের আশেপাশের পরিবেশ খুব একটা জানা নেই। এই অজুহাত দিয়ে সে লিকে সেখান থেকে নিয়ে যায়। পরে লিকে কাজের সিলসিলায় মিস্টার ল নামের এক ব্যক্তির সাথে দেখা করতে যেতে হয়। তাই সে বাইয়ের গাড়িতে বসে লওয়ের সাথে দেখা করতে যায়, কিন্তু রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায়, যেটা বাইজি এবং লি মিলে ঠিক করে। রাতে অফিস থেকে বের হওয়ার সময় নিয়েও চুনের কাছে লিফট চায়, কিন্তু চুন মানা করে লিকে সাথে নিয়ে চলে যায়। এতে লির খুশি হয়, কারণ চুন তাকে প্রথম অগ্রাধিকার দিচ্ছে। কিন্তু নিওর এই কথায় অনেক ঈর্ষা হয়। এরপর আওলিকে বলে চুনানের বইয়ের বাজারে অনেক প্রচার হচ্ছে, তার বইয়ের চাহিদা বাড়ছে। এই কথা চিংকে বলে এবং বলে এর পিছনে বাইয়ের পরিশ্রম, কিন্তু সে নিজে তোমাকে এটা বলতে চায় না। এটা শুনে চিং দুঃখ পায়। সে বাইয়ের সাথে দেখা করতে যায়। তারপর তাকে একটা গোলাপ দিয়ে বলে যখন আমরা রিলেশনে ছিলাম তখন আমি গত ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে গোলাপ দিতে পারিনি, তাই এখন দিচ্ছি। এখানে চুন লিকে একটা বই উপহার দেওয়ার কথা ভাবছে এবং তার ভাবনা এই যে এই বইয়ের মাধ্যমে সে লিকে বলবে যে সে স্টিঙ্কি ফক্স। এখন লি এই বই দেখে, তার একটু কষ্ট হয়। সেভাবে চুনান এত লম্বা সময় ধরে আমার অনুভূতির গুপ্তচরবৃত্তি কেন করেছে? এরপর সে চুনের সাথে ব্রেকআপ করে নেয় এবং বাড়ি ছেড়ে যাওয়ার কথা ভাবে। তারপর লি অফিসে যায় এবং তাকে মেসেজ করে আমি আমার সহকর্মীর বাড়িতে থাকব। তাই সহকর্মী হ্যাঁ করে দেয়। এরপর চুন লিকে বলে বাড়ি ফিরে আয়। তাই লি তাকে মেসেজ করে আমি সহকর্মীর বাড়িতে থাকব। এখন চুন এই কথা চোংকে বলে, তাই চোং তাকে লির সহকর্মীর বাড়িতে ছেড়ে দেয়। তারপর চুনান লিকে সরি বলার বদলে বলে তোমাকে বাড়ি আসতে হবে, তোমার কারণে আমার কুকুর এবং আমি ঠিকমতো খাবার খেতে পারছি না, এত রাগ করো না। বাড়ি ফেরার পর চুনের এহসাস হয় যে সে একটু বেশিই বলে ফেলেছে। পরে চুন লিকে বাড়ি নিয়ে আসে। এখানে লি একটা ক্ষমার চিঠি দেখে,
লি স্টিঙ্কি ফক্সকে মেসেজ করে, আমি স্টিঙ্কি ফক্সকে মাফ করে দিয়েছি। সকালে লির ড্রেস দেখে চুন বলে ড্রেস বদলে নাও। তারপর লি কিচেনে যায়। এখানে চুন আসে এবং তাকে চুমু করে বলে, আমি সব সময় তোমার সাথে ভ্যালেন্টাইন্স ডে মানাব এবং সব সময় তোমাকে খুশি রাখবো। খ্যার এরপর লিও চুনের সাথে জড়িয়ে পড়ে। ডিনারের সময় চোঙও চুন এবং লির সাথে আছে। চুনান এবং লি খাবার বানাচ্ছে। লি তার বইয়ে ব্যস্ত এবং চুনকে বলে, মাফ করো, আমি তোমার সাথে পার্টিতে যেতে পারবো না, তাই চুনান বলে তোমাকে সরি বলতে হবে না। খ্যার এরপর চুন এবং লি একা আছে। চুনান লিকে বলে, আমরা সম্প্রতি চুমুও করিনি, তাহলে আমাদের সম্পর্ক কিভাবে চলবে? লি বলে, আরে আমরা এইমাত্র এই সম্পর্কে এসেছি, তাহলে ব্রেকআপ কিভাবে হবে? এরপর দুজন চুমু করতে যায়। সেদিকে আমরা বাইজি এবং চোংকে দেখি। বাইজি বারবার চোংকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো আমাদের মধ্যে কোনো ভবিষ্যৎ দেখো? খ্যার তারপর ধীরে ধীরে চোং এবং বাইজু চুমু করতে শুরু করে এবং সাথে সাথে চোং সেই রাতে বাইজুর বাড়িতে থেকে যায়। পরের সকালে যখন বাই জাগে তখন দেখে চোং তার আঙুলে একটা আংটি পরিয়ে দিয়েছে। এটা দেখে বাইজি খুব খুশি হয়ে যায়। এখানে এডিটর ইয়াও তার বাড়িতে আছে। ইয়াওয়ের স্বামী এবং তাদের শাশুড়ি তাদের ওপর রাগ করে আছে, কারণ সে তাদের সময় দিতে পারে না। তাই কখনো কখনো ইয়াওয়ের মুডও ঠিক থাকে না। সম্প্রতি ইয়াও কোম্পানিতে অনেক পরিশ্রম করে উন্নতি করেছে, তাই এই কথায় লি তাকে মেসেজ করে, ধন্যবাদ। এরপর চুন এবং লি দুজন গাড়িতে বসে আছে। এখানে চুন লির কাছে চুমু চায়, কিন্তু তখন সেন লিকে এই খবর দেয়, হ্যাংয়ের বইয়ে কিছু গন্ডগোল হয়েছে। আসলে যা হয়েছে সেটা এই যে হ্যাংয়ের বইয়ের সাথে গ্রাহকদের উপহারও মিলবে ছিল, কিন্তু সেই উপহার গ্রাহকদের কাছে পৌঁছায়নি এবং এই ভুল পাবলিশিং এবং এডিটিং হাউসেরই। এটা শুনে লিকে তৎক্ষণাৎ অফিস মিটিংয়ের জন্য যেতে হয়। উল্টো দিকে ইয়াওকেও সেই মিটিংয়ে যেতে হয়। এই কারণে তাদের স্বামী আবার ঝগড়া করে। যখন ইয়াও অফিসে পৌঁছে তখন মিটিংয়ে এডিটরের বলায় মিস্টার লিকে সাসপেন্ড করার কথা বলে এবং শেষ পর্যন্ত লিকে সাসপেন্ড করে দেয়। তখন চুন সেখানে আসে এবং এডিটরকে খারাপ ভালো শুনিয়ে লিকে সেখান থেকে নিয়ে যায়। তারপর সে লিকে শান্ত করতে শুরু করে। এখানে লংকে বোঝায়, তুমি এডিটরের প্রলোভনে পড়ে এটা করছো, কিন্তু এটা কোম্পানির জন্য ঠিক হবে না। তারপর হ্যাং সেখানে আসে এবং তারও লির অবস্থা জানা যায়, তাই সেও এডিটরের কাছে লির সমর্থনে কথা বলে। পরে হেড এডিটর লংকে বলে, লিকে ফিরিয়ে নিও না। এখন লিয়াংয়ের সন্দেহ হয় এবং সে হেড এডিটরকে বলে, তুমি লির ব্যাপারে একটু বেশি ব্যক্তিগত হয়ে যাচ্ছ। এরপর আমরা চোংকে দেখি। সে বাইকে জিজ্ঞাসা করে, তুমি লুকে ভাইস প্রেসিডেন্ট বানানোর জন্য কেন বলেছ? আমাকে সব কিছু বলো। তাই বাই বলে, এটা তুমি যা ভাবছো তা নয়। এখন চোংয়ের বাইজির কথায় বিশ্বাস হয় না, তাই বাইজি চোংয়ের দেওয়া আংটি খুলে চলে যায়। এরপর চোং অনুতপ্ত হয় এবং বাইজির সাথে কথা বলতে যায়, কিন্তু ততক্ষণে বাই চলে গেছে। এরপর আমরা শংকে দেখি যে লির কাছে যায়। সে লিকে অফিসের অবস্থা বলে এবং বলে, লিয়াং একটা নতুন কলাম রাইটার গ্রুপ বানাতে যাচ্ছে, সেখানে সে তোমাকে হেড এডিটর রাখবে। পরে আমাদের জানা যায় যে কিছুদিন আগে চোং বাইয়ের উপর বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল। আসলে তার বাই সম্পর্কে ভুল ধারণা হয়েছিল। তার মনে হয়েছিল ইউনফ তার কনসেপ্ট তার বইয়ে কপি করেছে এবং বাইজি ইউনফাইকে সাহায্য করেছে, কিন্তু আসলে এমন হয়নি। চোং এবং ইউনফের ড্রাফট নিজে নিজে মিলে গিয়েছিল এবং এই অসাবধানতা ইউনফের তরফ থেকে ছিল। এখন যখন বর্তমান সময়ে চোংয়ের বাইয়ের সত্যতা জানা যায় তখন তার খুব খারাপ লাগে। এখন সে বাইকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে কখনো কিছু বোঝালে কেন? তাই বাইজি বলে, তুমি আগেও বিশ্বাস করনি এবং ভবিষ্যতেও করবে না। সাথে সে বলে, আমি চোংকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেছি, তাই এখন চিং বাইয়ের কাছে দ্বিতীয় সুযোগ চায়। এরপর আমরা লি এবং চুনকে দেখি। লি চুনকে তার ড্রেসিং দেখাচ্ছে। তখন চুনের বাবা তাকে ফোন করে বলেন, তোমাকে মোয়ের সাথে দেখা করতে হবে। সে তার পরবর্তী ফিল্মের জন্য একজন লেখক খুঁজছে। চুন তার বাবাকে খুব একটা পছন্দ করে না, তাই সে এই অফার প্রত্যাখ্যান করতে যাচ্ছিল, কিন্তু তখন লি চুনকে এই কাজ করার জন্য ধাক্কা দেয়, তাই চুনান রাজি হয়ে যায়। এরপর চুন ইয়াওয়ের কাছে গিয়ে বলে, আমি চাই লি আমার পরবর্তী বইয়ের এডিটর থাকুক। তারপর চুন চোংকে বলতে যায়, আমাকে মোয়ার সাথে দেখা করতে হবে, কিন্তু সে দেখে চোং ঘুমাচ্ছে, তাই সে চোংয়ের মুখের ভিডিও রেকর্ড করে। তারপর সে চোংকে জিজ্ঞাসা করে, তোমার এবং বাইয়ের কিছু চলছে কিনা? তারপর সে চোংকে বলে, তুমি মোয়ার সাথে কাজ করো, কারণ বাই এতে ইমপ্রেস হবে। এখন আমরা লি এবং চুনকে তাদের ঘরে দেখি।
তারা মোয়ার সম্পর্কে প্রত্যেক পয়েন্ট নোট করছে। ঘুমানোর আগে চুন নোট করে নেয় যে মোয়ার সাথে দেখা করার এই সফরে তাকে লির সাথে কিভাবে থাকতে হবে। পরে লি এবং চুন একটা হোটেলে যায় যেখানে তাদের চোং এবং বাইজিও মিলে যায়। এখানে বাইজি চোংয়ের সাথে আসতে চায়নি, তাই চোংবাইয়ের জন্য কোনো ঘরও বুক করতে পারেনি। পরে সবাই খাবারের জন্য বসে। এখানে বাইজুর বেশিরভাগ খাবার পছন্দ হয় না, তাই চুন বাইজিকে জিজ্ঞাসা করে তোমার কি পছন্দ। বাইজি সেই সব খাবার গুনে বলে যেগুলো চোংয়ের পছন্দ নয়। এখন চুন এবং লিকে অস্বস্তিতে ফেলার জন্য বাইজি বলে যদি চুন এবং লি একটা সুখী কাপল হয় তাহলে তারা আলাদা আলাদা ঘর কেন বুক করেছে। খ্যার পরে চুন এবং লি কিছু সময় তাদের ঘরে কাটায়। এরপর লি গোসল করতে যায়, তাই চুনচুনের সাথে ঘর থেকে বাইরে চলে যায় যাতে সে লির থেকে মনোযোগ সরাতে পারে। যখন সে ঘরে ফিরে আসে তখন লি বলে আমার পিরিয়ডস এসে গেছে, তাই চুন তার জন্য গরম পানি আনে এবং গোসল করতে চলে যায়। যখন সে ফিরে আসে তখন লি ঘুমিয়ে পড়েছে, তাই লির উপর কম্বল দিয়ে সেও ঘুমিয়ে পড়ে। পরের দিন মোয়া চোং এবং চুনকে স্ক্রিপ্ট লেখার জন্য খুব কম সময় দেয়। পরে চুন দেখে লি পানি নিতে এসেছে, তাই সে তাকে তুলে বিছানায় নিয়ে যায় এবং পানি দেয়। লি বলে তুমি আরাম করো, এতে তোমার বইয়ের আইডিয়া নিয়ে ভাবার সময় মিলবে। পরের দিন চোং এবং চুন বই লিখতে বসে। এখানে চুন তার পা দিয়ে চোংকে বিরক্ত করতে থাকে। খ্যার তারপর মোয়ার অ্যাসিস্ট্যান্ট আসে এবং সবাইকে মোয়ার সাথে ডিনারে ডাকে। পরে সবাই মোয়ার সাথে বসে। এখন মোয়া লেখকদের বলে আমার আইডিয়া অনুসারে লেখো, কিন্তু চুন মানা করে দেয়, তাই মোয়া সেখান থেকে চলে যেতে থাকে। এতে লিও তার কাছে ক্ষমা চায় এবং বলে যেভাবে একজন লেখকের নিজের পদ্ধতিতে লেখার স্বাধীনতা থাকা উচিত। পরে সবাই বাড়ি ফিরে আসে। উল্টো দিকে আমরা ইয়াওকে দেখি যে কাজের সিলসিলায় একটা কলে ব্যস্ত। তখন তাদের ছেলে তার কাছে পানি চায়, কিন্তু সে কলে আছে, তাই ভুল করে তাদের ছেলের গ্লাস তার কাছ থেকে পড়ে যায়। এটা দেখে তাদের স্বামী ছেলেকে অন্য ঘরে পাঠিয়ে নিজে ইয়াওয়ের সাথে ঝগড়া করতে শুরু করে। সে বলে তুমি সব সময় কাজকে আগে রেখেছ, আমি তোমার থেকে তালাক চাই। এই কথায় ইয়াওয়ের মনে হয় তাদের স্বামীর কোনো অ্যাফেয়ার চলছে, তাই তাদের স্বামী বলে তুমি সব সময় অন্যদের উপর দোষ চাপাও। এরপর আমরা দেখি চুনশি নামের এক সেলিব্রিটির সাথে কাজের সিলসিলায় দেখা করতে যায়। শি এবং চুনের কথার পর শি তার অ্যাসিস্ট্যান্টকে প্রাইভেটে বলে আমি চুনকে অনেক আগে থেকে পছন্দ করি। এটা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে হয় তো তাদের কোনো পার্টনার আছে, তাই শি বলে আমি তার জায়গা নিতে প্রস্তুত। এখানে আমরা চুন এবং লিকে দেখি। চুনান লির হাত ধরে আছে। সে বলে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো। এটা শুনে লিও তার কাছে এসে ঘুমিয়ে পড়ে। পরে আমরা চুনের বাবাকে দেখি যারা চুনের সাথে ঠিকমতো কথা বলে না, কিন্তু তারা চুনের জন্য একটা বিশেষ কলম বানিয়েছে। আসলে তারা চুনের সামনে এটা দেখাতে চায় না যে তারা তাকে কত ভালোবাসে। পরে চুন গিয়ে ইয়াওকে বলে আমি এবং লি কাপল। এটা শুনে ইয়াও খুশি হয়ে যায়। এখন শি এবং চুনের কোলাবোরেশনের কারণে শির অ্যাসিস্ট্যান্ট চুনের সাথে একটা মিটিং ঠিক করে। এখন চুন চুনকে সাথে নিয়ে যায় কারণ সে একা শিকে হ্যান্ডেল করতে পারবে না। এখানে কেউ চুপি চুপি শির ছবি তোলে। তারপর যখন শিলির সাথে থাকে তখন কেউ এই ছবিটা এমনভাবে পোস্ট করে যাতে দেখে মনে হয় এই দুজন ডেটে আছে। এসব হওয়ার পর চুন লিকে জিজ্ঞাসা করে তোমার কি শির প্রতি ঈর্ষা হয়নি। লি বলে আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে। এরপর শি চুনকে ফোন করে ডিনারে ডাকে। লি চুনকে বলে হ্যাঁ বলে দাও, কিন্তু চুন শির ফোন কেটে দেয় কারণ তার সেই ডিনারে একটু আগ্রহ নেই। পরে আমরা বাইজি এবং চোংকেও দেখি, দুজন একটা বেঞ্চে বসে আছে। চিং বাইজিকে একটা ঘড়ি ফেরত দিচ্ছে, তাই বাইজি বলে তুমি এই ঘড়ি নিজের কাছে রাখো। আসলে মিস লিউ এই ঘড়ি চোংকে দিয়েছে, তাই বাইজু বলে মিস লিউ তোমাকে এটা দিয়েছে, এর তুমিই মালিক। কিন্তু চোং বলে যখন তুমি এর মালকিন হয়ে যাবে তখনই আমি এটা নিজের কাছে রাখতে পারবো। আসলে চোং এই ঘড়ির মালিক। এখন যদি বাই নিজেকে এর মালকিন মনে করে তাহলে দুজন একই স্তরে চলে আসে। এভাবে চোং ইশারায় বলছে যে বাইজি তার সাথে নতুন শুরু করুক। খ্যার উল্টো দিকে মিস ইয়াওয়ের স্বামী ইয়াওয়ের ছেলেকে নতুন স্কুলে ভর্তি করে দিয়েছে যাতে ছেলেকে ইয়াও থেকে দূরে রাখতে পারে। হ্যাংকে এই কথা জানা যায়, তাই সে ইয়াওকে একজন উকিলের সাজেশন দেয়। এই উকিল আসলে হ্যাংয়ের ক্লায়েন্ট। এখানে শির চুনান এবং লির সাথে মিটিং হয়। এখানে লি নিজেকে চুনের এডিটর বলে, কিন্তু শির মনে হয় এই দুজন কাপল।
তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাদের উপর নজর রাখো। খ্যার তারপর শির জানা যায় যে লি এবং চুন কাপল এবং সে কোনোভাবে লির জায়গা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয়। পরে চিং এবং চুনের মধ্যে একটা প্রতিযোগিতা ঠিক হয়। তারপর সেই প্রতিযোগিতা শুরু হয় যেখানে দুজন পাহাড় চড়ছে। লি এবং বাইজিও এই দুজনের সাথে আছে। চলতে চলতে লি ক্লান্ত হয়ে যায় এবং চুনকে বলে তুমি যাও, আমি একটু আরাম করি। কিন্তু চুন তার সাথে থেকে যায় এবং তাকে সাথে নিয়ে চলে। সবাই পাহাড়ের চূড়ায় পৌঁছে এবং এই লোকদের মধ্যে এই বিষয়ে ঝগড়া শুরু হয় যে আগে চুন পৌঁছেছে নাকি চুন। পরে চোং এবং চুন মাছ ধরতে বসে। দুজনেই একদম প্রফেশনাল অ্যান্ডাজে বসে যেন অনেক মাছ ধরতে যাচ্ছে, কিন্তু সত্যি একটাও মাছ আসে না। কিছুক্ষণ পর পাশ দিয়ে একজন মাছওয়ালা যায় যে অনেক মাছ ধরেছে, তাই এই দুজন তার কাছ থেকে মাছ কিনে নেয়। রাতে লি চুনকে বলে এখানে এসে আমার অনেক শান্তি পাচ্ছি। তারপর কথায় কথায় দুজন একে অপরকে চুমু করে। পরে বাইয়ের কাছে একটা ফোন আসে যেখানে জানা যায় যে মিস লয়ের অবস্থা খুব নাজুক এবং পরে তার মৃত্যু হয়। তাই বাইজি খুব কাঁদে, কারণ মিস লিউ তার মায়ের মতো ছিল। এটা দেখে লি এবং চোংয়েরও তাদের মা বাবার চিন্তা হয়। এখানে মিস ইয়াও তার উকিলের সাথে আছে এবং কোর্টের মতে ছেলের কাস্টাডি ইয়াওকেই মিলবে। এখন ইয়াওয়ের স্বামী ঘাবড়ে যায়, কারণ স্ত্রী তাদের কোর্টে নিয়ে যাওয়ার কথা ভাবছে। এরপর অফিসে মিস ইয়াও, লি এবং হেড এডিটরকে ডাকা হয়। সে হেড এডিটরকে বলে তোমার লেখককে আসন্ন টিভি শো থেকে বাদ দেওয়া হয়েছে, তার জায়গায় চুনানকে নেওয়া হয়েছে। এটা শুনে হেড এডিটর রেগে যায় এবং বলে চুনানের কোনো প্রতিভা নেই। তাই চুনানের পক্ষ নিয়ে লি বলে চুনকে এই সাফল্য তার নিজের পরিশ্রম থেকে মিলেছে। খ্যার তারপর শিলিকে ফোন করে মিটিং ডাকে। উল্টো দিকে চুন চোংয়ের সাথে আছে। চিংবাইকে ফোন করে কিন্তু বাইজি তার ফোন কেটে দেয়। শান বলে মিস লয়ের অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পর থেকে বাই এমনই আচরণ করছে। পরে চোংবাইয়ের সাথে দেখা করে এবং বলে তোমাকে মিসলুকে ভুলে এগিয়ে যাওয়া উচিত। মিসলুও তোমাকে এভাবে উদাস দেখে খুশি হবেন না এবং আমি সবসময় তোমার সাথে আছি। খ্যার এরপর চুন একটা ঘরে ঢোকে এবং দেখে শি এবং লি একই ঘরে আছে। এখন সে খুব নেশায় হয়ে গেছে, তাই লি ড্রাইভার ডাকতে যায় এবং যাওয়ার সময় চুনকে বলে শির খেয়াল রাখো। এরপর সে হুঁশে আসে এবং চুনকে বলে আমি তোমাকে পছন্দ করি। এটা শুনে চুন সেখান থেকে চলে যেতে থাকে। তাই শি বলে যদি তুমি আমাকে প্রত্যাখ্যান করো তাহলে তুমি খুব ভুল করবে। আমার অনেক ফ্যান আছে, আমি তোমার এবং লির সম্পর্ক সম্পর্কে সবাইকে বলে দেব। এতে তোমার ইমেজ খারাপ হয়ে যাবে। তাই চুন নির্ভয়ে বলে আমিও তোমার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় সব কিছু উন্মোচিত করে দেব। রাতে চুন এসব লিকে বলে এবং লিও তাকে বলে কাল তোমার ইন্টারভিউ আছে। ইন্টারভিউতে চুন ইন্টারভিউয়ারের প্রশ্নের সঠিক উত্তর দেয় না। ইন্টারভিউয়ার জিজ্ঞাসা করে তুমি কি তোমার বাবার থেকে অনুপ্রাণিত হয়ে বই লিখেছ? চুন এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। তাই যখন এই শো প্রচারিত হয় তখন দর্শক চুনকে ঘৃণা করতে শুরু করে। আসলে একটা গুজব আছে যে চুনের কাছে একজন গোস্ট রাইটার আছে এবং লোকেরা মনে করে সেই গোস্ট রাইটার তার বাবা। এখানে মিস্টার লিক ভাবে যে চুনান এবং লির কারণে এত হয়েছে তাই দুজনকে কোম্পানি থেকে বের করে দাও। উপরন্তু লোকেরা মনে করে চুনের এডিটরকে নতুন নতুন লেখক মিলে যাচ্ছে যেমনই সে এসেছে। তাই সে চুনের গোস্ট রাইটারের ব্যাপারে চুপ আছে এবং এই পুরো বিষয়ের সুবিধা নিয়েছে। লির মা তাকে ফোন করে এবং কথা বলে, কারণ লির মা বাবা তার চিন্তা করছিল। উপরন্তু লির মা তাকে শক্ত থাকার সাহসও দেয়। খ্যার উল্টো দিকে হেড এডিটর কোম্পানি ছেড়ে যাচ্ছে, তাই লি তার কাছে যায়। হেড এডিটর লিকে বলে আমার তোমাকে এবং চুনকে একদম পছন্দ নয়। খ্যার এরপর নিয়েও কোম্পানি ছেড়ে যাচ্ছে। এটা দেখে লি তাকে বোঝায় শুধু নিজের কথা ভেবো না, কোম্পানির কথাও ভাবো। আসলে তুমি এই কোম্পানির সাথে একটা বন্ড সাইন করেছো। তাই নিয়েও কোম্পানি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত ফিরিয়ে নেয়। এরপর এই দুজন মিলে আলাদা আলাদা লেখকদের বলে এই কোম্পানির কন্ট্রাক্ট ভেঙো না। কিছু লেখক মানা করে দেয়, কিন্তু কিছু তাদের কথা মেনেও নেয় এবং এই দুজন তাদের কাজে লেগে থাকে। উল্টো দিকে চুনের বাবা চুনকে বোঝায় দেখো তোমার ইমেজ নষ্ট হবে না, যা তুমি করেছো তা ঠিক করেছো। তখন টিভিতে চুনের বাবার দেওয়া ইন্টারভিউ আসে যেখানে তিনি চুনের সমর্থনে সব কিছু বলেন। এখন চুনের বাবা ঘর থেকে বেরিয়ে যান, কারণ তিনি কখনো চান না যে ছেলের সামনে দেখা যাক যে তিনি তার কতটা সাথ দেন।
চুনানের বাবা চলে যাওয়ার পর চুনের মা চুনকে বলে, যেদিন থেকে তোমার সম্পর্কে গুজব ছড়িয়েছে সেদিন থেকে তোমার বাবা তার যোগাযোগ ব্যবহার করে এই ইন্টারভিউ ঠিক করেছিল। এখন চুনানের মনে হয় এই ইন্টারভিউয়ের পর ফ্যানরা তার সম্পর্কে ভালো কমেন্ট করবে, কিন্তু এমন হয় না। উল্টো লোকেরা চুনের সাথে সাথে তার বাবাকেও ট্রল করতে শুরু করে। এখানে হেড এডিটর অন্য কোম্পানিতে জয়েন করে নিয়েছে। সেই কোম্পানিতে এডিটরের বস তার উপর রেগে যায়, কারণ এডিটর বলেছিল যে সে তার পুরনো কোম্পানি থেকে আরও লেখক নিয়ে আসবে। কিন্তু তার বসের জানা যায় যে কোনো লেখকই পুরনো কোম্পানি ছেড়ে যেতে রাজি নয়। এখানে বাই এবং চোং রাতভর কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যায় এবং বাই লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়ে, তাই চোং তার উপর একটা জ্যাকেট দিয়ে দেয়। কিছুক্ষণ পর চোং চুনের সমর্থনে একটা পোস্ট করে, তাই বাইও সেই পোস্ট শেয়ার করে। তারপর চোং মদ খেতে যায়, তাই বাইজি তাকে বেশি খাওয়া থেকে আটকায়। চিং বলে, আগে যখন তুমি আমাকে বেশি খাওয়া থেকে আটকাতে তখন এটা আমার বিরক্তির মতো লাগতো, কিন্তু এখন এটা আমার ভালো লাগে। এখানে লি চুনকে ফোন করে বলে, শান্ত থাকো। চুনের মা এই দুজনকে কথা বলতে শোনে। সে খুশিতে চুনের বাবাকে বলে, হয়তো চুনের কোনো গার্লফ্রেন্ড আছে। চুনানের বাবা অবাক হয়ে বলেন, আমি ভাবিনি যে এই বাচ্চা ছেলেরও কোনো গার্লফ্রেন্ড থাকবে। এরপর চুনলিকে বলে, আমি তোমাকে আমার মা বাবার সাথে পরিচয় করাতে চাই। তারপর চুন এবং লি চুনের মা বাবার সাথে ডিনার করে। চুনানকে শান্ত করার জন্য লি তাকে পায়ে লাথি মারে। ঠিক তেমনি চুনের মাও চুনের বাবাকে পায়ে লাথি মারে। চুনের মা বাবার লি খুব পছন্দ হয়, কারণ শুধু তার কারণেই চুন এত খুশি থাকতে পারে। চুনানের বাবা লির ধন্যবাদ দেন, কারণ তার কারণেই চুন কোনো অ্যাওয়ার্ডের জন্য নমিনেট হতে পেরেছে। ডিনারের পর লি চুনের ঘর দেখতে যায়। সে সেই ঘরে ডায়েরি খুঁজতে থাকে, তাই চুন তাকে তার দিকে টেনে জিজ্ঞাসা করে, যখন আমি সামনে আছি তখন ডায়েরির কি দরকার? তারপর চুনান লিকে চুমু করে। পরে চুন একটা মেয়ে সম্পর্কে রিসার্চ করছে। আসলে এই মেয়ে তার ক্লাসমেট ছিল। কোনোভাবে চুন শির অ্যাসিস্ট্যান্টের নাম্বার পেয়ে যায়। যখন চুন সেই অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলে তখন জানা যায় যে মেয়েটাকে সে খুঁজছে সে শি। আসলে ছোটবেলায় সে মোটা এবং কুৎসিত ছিল, তাই সব বাচ্চারা তাকে বুলি করত। তারপর সে নিজের উপর কাজ করে এবং এখন একজন অভিনেত্রী হয়ে গেছে। তাই এখন চুন এবং লি শির সাথে দেখা করতে যায়। এখানে শি চুনকে বলে, ছোটবেলায় যখন সব বাচ্চারা তাকে বুলি করত তখন শুধু চুনই ছিল যে তাকে তার চেহারার কারণে কখনো জাজ করেনি। তাই ছোটবেলাতেই সে ঠিক করে নিয়েছিল যে একদিন সে চুনকে তার অনুভূতি বলবে। খ্যার যখন অন্য বাচ্চাদের এই কথা জানা যায় তখন তারা শিকে আরও বুলি করে। তাই শির মনে হয় চুনও বাকি সবার মতো চেহারাকে গুরুত্ব দেয়। তাই সে তখনই ভেবে নেয় যে সে নিজের উপর কাজ করবে, যাতে একদিন চুনের সাথে থাকতে পারে। এটা শুনে চুন বুঝতে পারে। সে বলে, আমি শুধু তোমার সাহায্য করছিলাম। তারপর সে ফাইট বোর্ড থেকে শির বানানো হার্টও মুছে দেয়। এখন শি বলে, যদি তুমি আমার সাথে রিলেশনে না আসো তাহলে আমি তোমাকে এক্সামের পেপার দেব না। কিন্তু চুন সেখান থেকে চলে যাচ্ছিল, তাই শি রাগে তার ওপর একটা ডাস্টার ছুঁড়ে মারে যাতে চুনানের চোট লাগে। তাই চুন বলে, তোমার এবং সেই বুলিদের মধ্যে কোনো ফারাক নেই। যেমন সেই লোকেরা অন্যদের কষ্ট দিয়েছে, তুমিও তাই করছো। খ্যার এরপর চুনের মা বাবা এবং লি মিলে একটা পরিকল্পনা করে যে চুনানকে নির্দোষ প্রমাণ করা হবে। চুন বলে, আমি আমার গুরুত্বপূর্ণ কাজগুলো দর্শকদের সামনে আনব। তারপর চুনানের উপর কাজ শুরু করে। পরের ইন্টারভিউতে ইন্টারভিউয়ার আবার চুনকে উস্কানিমূলক প্রশ্ন করে। চুনান এই প্রশ্নের সঠিক উত্তর দেয় না, কিন্তু তারপর সে ফ্যানদের তার গুরুত্বপূর্ণ কাজ সম্পর্কে বলে এবং বলে, আমার ফ্যানদের সাথ দরকার। তারপর সে চোং, বাইজি এবং তার মা বাবার সম্পর্কে বলে যে এই সবাই তার সাথ দিয়েছে, এবং সাথে বলে, লি শুধু আমার গার্লফ্রেন্ড নয় বরং একজন খুব ভালো এডিটরও। ইন্টারভিউয়ের পর চুন লিকে জিজ্ঞাসা করে, এক্সামের পেপার আমরা কিভাবে আনলাম? লি বলে, আমি শির সাথে আরেকবার দেখা করেছি। আমি তাকে বলেছি যে সেদিন যদিও বাকি বাচ্চারা তাকে বুলি করেছে কিন্তু তুমি তার সাথে ছিলে। তারপর লি শিকে বুঝিয়েছে, যদি তুমি চুনের কদর করো তাহলে তুমি চাইবে না যে তার অপমান হয়। তাই সে লিকে পেপার দিয়ে দেয়। এই কথা লি চুনকে বলে এবং চুন তাকে তার পিঠে তুলে নেয়। তারপর বলে, যখন আমাদের নাতিপুতি হবে তখন আমি আরও বেশি বাঁচতে চাইব এবং আমার পরিবারের সাথ দিতে চাইব। লি বলে, তুমি অনেক আগের কথা ভাবছো।
এখনও এটা জানা নেই যে আমার মা বাবা এই বিয়েতে রাজি হবেন কি না। তাই চুন বলে যদি তারা রাজি না হয় তাহলে তুমি তাদের সামনে কাঁদবে এবং বলবে যে তুমি শুধু আমাকেই চাও। পরে বাইজির কোম্পানিতে তার বস তাকে বলে, আমরা ছোট লেখকদের টাকা কাটি, তাহলেই বড় লেখকদের তাদের হক দিতে পারি। এটা শুনে বাইজির খারাপ লাগে এবং সে বলে, আমি ইস্তফা দিচ্ছি, এবং সাথে বলে আমি তোমাকে বেনকাবও করব। এখানে মিস ইয়াও বলে, আমি লিকে ডেপুটি এডিটরের পদে প্রমোট করব। এটা শুনে লি খুব খুশি হয়। তারপর সে এই সুখবর চুনকেও দেয়। শুনে চুনও খুশি হয়ে যায়। তারপর এই দুজন কিছু সময় একসাথে কাটাতে শুরু করে এবং চুন লিকে চুমু করে। তখন লির মা বাবা সেখানে চলে আসে এবং এই দুজনকে চুমু করতে দেখে ফেলে। তারপর লির মা লিকে জিজ্ঞাসা করে, সেই ছেলে তোমার কতটা খেয়াল রাখে? লি বলে, আমার মুড ঠিক করার জন্য সে আমাকে তার পিঠে তুলেও নেয় এবং সে আমার ঘরও সাজিয়েছে। এখানে লির বাবা চুনের সাথে কথা বলে, জিজ্ঞাসা করে, ঠিকমতো মদ খাওয়া জানো? চুন বলে, হ্যাঁ। তারপর ডিনারের পর চুন এবং লির বাবা একে অপরের সম্মান করতে করতে এত মদ খেয়ে নেয় যে দুজনেই নেশায় হয়ে যায়। পরে লি চুনকে বলে, আমার ভয় লাগছে যে আমার মা বাবা তোমাকে এজন্য প্রত্যাখ্যান করতে পারে কারণ তোমার কোনো স্থায়ী চাকরি নেই। সেদিকে বাইজি শেষবার ইস্তফার পর তার সহকর্মীদের সাথে দেখা করতে আসে। এখানে তার বস বলে, যদি কখনো পস্তাও তাহলে ফিরে আসতে পারো। তারপর ধীরে ধীরে অন্য স্টাফরাও ইস্তফা দিতে শুরু করে, কারণ তারা বাইয়ের সাথে কাজ করতে যেতে চায়। এটা দেখে বাইয়ের বস অবাক হয়ে যায়। এগিয়ে যায়। বাই চোংকে তার ইস্তফার কথা বলে। চোং বলে, চিন্তা করো না, তুমি একজন যোগ্য ডিরেক্টর, তোমাকে চাকরি যে কোনো জায়গায় মিলবে। তাই বাই বলে, আমি এখন নিজের কাজ শুরু করতে চাই। তাই চোং বলে বাই চোংয়ের বুক স্টোর থেকে কাজ শুরু করতে পারে এবং বাইয়ের এই অফার পছন্দও হয়। এখানে মিস্টার লির কাছে এসে বলে, তোমাকে চুনের সাথে এই কন্ট্রাক্ট সাইন করাতে হবে। এখন লি এই কথায় খুব একটা মনোযোগ দেয় না। এরপর চুন ঘরে আছে এবং তার বাবার অ্যাওয়ার্ড নেওয়ার ভিডিও দেখছে। তখন লি সেখানে এসে বলে, এখন তুমি খুশি কারণ তোমাকেও অ্যাওয়ার্ড মিলেছে। তারপর লিয়াং সেখানে আসে এবং লি এবং চুনকে কন্ট্রাক্ট সাইন করার জন্য বলে, কিন্তু এই দুজন লিয়াংকে খুব বিরক্ত করে। তাই লিয়াং সেখান থেকে চলে যায়। পরে চুন এবং লি বাইজি এবং চোংয়ের সাথে অ্যাওয়ার্ড শোতে যায়। সবাই চুনের নাম ঘোষণার অপেক্ষা করে। যখন চুনের নাম ঘোষিত হয় তখন তার বাবা নিজে অ্যাওয়ার্ড দিতে আসেন। আসলে এসব তাদেরই প্ল্যান ছিল যে তিনি নিজের হাতে চুনকে অ্যাওয়ার্ড দেবেন। তিনি এখানে চুনের খুব প্রশংসাও করেন। এরপর তিনি চুনকে বলেন, আমি লির মা বাবার সাথে দেখা করার জন্য একটা মিটিং করতে চাই। তারপর চুনান তার জায়গায় ফিরে গিয়ে লিকে চুমু করে। যখন সবাই বাড়ি ফিরে তখন চুন আবার লিকে চুমু করতে শুরু করে। পরের দিন লি চুনের জন্য নাস্তা বানাচ্ছে এবং তার পোষা কুকুরের সাথে খেলছে। এটা দেখে চুনের মনে হয় এর সাথেই বিয়ে করতে হবে। উল্টো দিকে চোংয়েরও মন চায় যে এখন বাইয়ের সাথে বিয়ে করে। খ্যার তারপর মিস্টার লিয়াং আবার লিকে কন্ট্রাক্টের কথা বলে। আসলে লি চুনকে সরিয়ে তার বিরুদ্ধে একটা পোস্ট শেয়ার করেছে, তাই লি তার থেকে তার বদলা নিচ্ছে। সে বলে, আগে তুমি সেই পোস্ট ডিলিট করো এবং সবার সামনে সব কিছু সাফ করো। তাই মিস্টার লিগ রাজি হয়ে যায়। এখানে মিস্টার শিয়ার বিদায় সমারোহ চলছে। সবাই একটু আবেগপ্রবণ হয়ে যায়। চুন তার অ্যাওয়ার্ড মিস্টার শিয়াকে দিয়ে দেয় কারণ মিস্টার শিয়া এর সবচেয়ে বেশি হকদার। এরপর বায়ো চোংয়ের বুক স্টোরে তার স্টার্ট আপ শুরু করে দিয়েছে। চোং দূর থেকে তাকে দেখে হাসে। তারপর চোং এবং চুন দুজন আলোচনা করে যে তাদের নিজেদের গার্লফ্রেন্ডকে কিভাবে প্রপোজ করবে। দুজনেই একটা একটা প্ল্যান সামনে রাখে, কিন্তু দুজনেরই নিজের প্ল্যান বেকার মনে হয়। এখন চোং চুনকে বলে, আমি আগেও বাইজুর সম্পর্কে সিরিয়াস ছিলাম, তাই আমি তার জন্য আগেই আংটি কিনে রেখেছিলাম। তুমি কি লির জন্য আংটি কিনেছ? এটা শুনে চুন তৎক্ষণাৎ আংটি কিনতে বেরিয়ে যায়। সেদিকে চোং বাইজুকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে দুজন আগে আসতো। আসলে চোং সেখানে বাইকে প্রপোজ করতে যাচ্ছে। উল্টো দিকে চুন লির জন্য আনা আংটি তার কুকুরের গলায় বেঁধে দেয় যাতে কুকুর লির কাছে আংটি নিয়ে যায়, কিন্তু এমন কিছু হয় না এবং তার কুকুর আংটি হারিয়ে ফেলে, যেটা চুন পরে তার সোফার নিচে পায়। এরপর লি নতুন বছরের পার্টির জন্য অফিসে যায়। রাতে যখন সবাই নতুন বছর মানাতে যাচ্ছে তখন চুন লিকে আংটি দিয়ে প্রপোজ করে। উল্টো দিকে হং হেড এডিটরকে বলে, জানো তোমার এবং লির মধ্যে কি ফারাক? লি একজন লেখকের প্রতিভা দেখে এবং তুমি শুধু টাকা দেখো। একজন লেখকের সৃজনশীলতারও সম্মান হওয়া উচিত।
তারপর আমরা হ্যাংকে দেখি যে ইয়াওকে বিয়ে করার কথা বলে। তাই ইয়াও বলে, যদিও আমি একা থাকি কিন্তু আমার নিজের কাজ খুব পছন্দ এবং এখনও এই নতুন পাবলিশিং হাউসের আমার প্রয়োজন। এখন দৃশ্য 2 বছর এগিয়ে যায়, যেখানে লি এবং চুনের একটা মেয়েও আছে এবং লি এখন ইন্টার্ন থেকে চিফ এডিটর হয়ে গেছে। সে এই সফর জয় করে দেখেছে। সাথে ইয়াও এখন ডিরেক্টর হয়ে গেছে। এখন লি অফিস থেকে ছুটি নিয়ে তার পরিবারের সাথে পিকনিকে যায়। এরপর চুন এবং লি একসাথে বসে একটা বই দেখে, যেটা ঘোস্ট নামের এক লেখক তাদের গল্পের উপর লিখেছে এবং এই বইয়ের নাম মুনলাইট, এবং এর সাথেই এই ড্রামা একটা সুখদ সমাপ্তিতে শেষ হয়। এবার তোমার কাছে আমার একান্ত অনুরোধ, আরও অনেক ধরনের গল্প আসতে চলেছে, তো গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন আরও সিরিজ দেখার জন্য। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হবে শীঘ্রই। টাটা।